হেই ব্রোন, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। সো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আর আজকের ভিডিওটি মূলত হচ্ছে স্মার্ট ইউটিউব টিভি নিয়ে। সো স্মার্ট ইউটিউব টিভি নিয়ে আমি আপনাদের সামনে বিগত বেশ কয়েকটি ভিডিও আমি আপলোড করেছি। সো আসলে দুই একটা ভিডিওর মাধ্যমে আসলে সবার সমস্যাগুলো সমাধান করা সম্ভব নয়। কারণ এক একজনের স্মার্ট টিভিতে এক এক ধরনের প্রবলেমগুলো হয়ে থাকে। সো আমাদের সামনে যখন নতুন কোনো মেথড আসে বা নতুন কোনো আমরা মেথড দেখি যে এই মেথডে আসলে ইউটিউব টিভি বা স্মার্ট ইউটিউব টিভিটা আপনি চালাতে পারবেন বা এই প্রবলেমটা হচ্ছে, সেক্ষেত্রে আমরা কিন্তু আসলে ভিডিওগুলো কিন্তু নিয়ে আসি। সো আজকের ভিডিওতে মূলত হচ্ছে আপনাদের স্মার্ট টিভির সাথে যে অরিজিনাল ইউটিউবটা রয়েছে, আপনারা চাইলে সেই অরিজিনাল ইউটিউবটা আপডেট করে কিন্তু চালাতে পারবেন। সো আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এরকম একটি সমস্যা কিন্তু আসলে অনেকেরই হয়ে থাকে। মেবি সমস্যাটা হচ্ছে অ্যাকশন নট অ্যালাউ এরকম একটি লেখা আসে। আমরা যখন স্মার্ট টিভি ইউটিউবে ওপেন করি, তখন দেখি যে এরকম একটি এরর কিন্তু আমাদের সামনে শো করে। সো চাইলে আপনারা কিন্তু এই ভিডিওটির মাধ্যমে কিন্তু এরকম ধরনের প্রবলেমগুলো কিন্তু সলভ করতে পারবেন। কিন্তু আমি আসলে কনফার্ম বলতেছি না যে এই ভিডিওর মাধ্যমে আসলে সবার সমস্যার সমাধান হবে। সো নতুন মেথডগুলো নিয়ে আসলে আপনাদের সামনে ভিডিওগুলো নিয়ে আসা হয়। আর ভিডিওটি শুরু করার আগে আরেকটি ইম্পর্টেন্ট কথা না বললে নয়, সেটা হচ্ছে আপনাদের স্মার্ট টিভির ভার্সন, যাদের স্মার্ট টিভির ভার্সন 5.0-এর উপরে হবে, মানে অ্যান্ড্রয়েড ভার্সন 5.0-এর উপরে হবে বা 5.+ হবে, তারাই কিন্তু অ্যাকচুয়ালি এই মেথডটা কিন্তু তাদের জন্য কিন্তু কাজ করবে। তাদের যদি আসলে স্মার্ট টিভিতে যদি প্রবলেম হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা কিন্তু এই মেথডটি অবলম্বন করে কিন্তু আপনাদের স্মার্ট টিভির ইউটিউব প্রবলেমটা কিন্তু আপনারা সলভ করতে পারবেন। যদি আপনাদের এই মেথডটি যদি কাজ না করে, তাহলে বিগত ভিডিওগুলো দেখে আসতে পারেন। সেখানে আসলে স্মার্ট টিভি রিলেটেড বেশ কিছু ভিডিও আপলোড করা হয়েছে এই স্মার্ট টিভি ইউটিউব রিলেটেড। সো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আমরা সরাসরি স্মার্ট টিভিতে চলে আসলাম। স্মার্ট টিভিতে আসার পর আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সরাসরি আপনারা স্মার্ট টিভির যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন, আপনাদের স্মার্ট টিভির সাথে যেটা রয়েছে। সো প্রতিটা স্টেপ আপনারা ভালো করে লক্ষ্য করবেন। আশা করছি আপনাদের ইউটিউব প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। এই স্মার্ট টিভির ইউটিউব প্রবলেম নিয়ে আমি অনেকগুলো ভিডিও আপলোড করেছি। আশা করছি কোনো না কোনো ওয়েতে আপনাদের স্মার্ট টিভির ইউটিউব প্রবলেমটা সমাধান হবে। আমরা যে কোনো একটি স্মার্ট টিভির ব্রাউজারে চলে আসবো। সো ব্রাউজারে চলে আসার পর আমাদেরকে সিম্পল সার্চ করতে হবে ইউটিউব অ্যান্ড্রয়েড টিভি লিখে। সো এইটা লিখে যখন আমরা সার্চ করব, তখন এখানে বিভিন্ন ওয়েবসাইট আমরা দেখতে পারবো। আমরা এখানে একটিমাত্র ওয়েবসাইটের সাহায্য নেব, সেটা হচ্ছে apkmirror.com। এই ওয়েবসাইটটিতে আমরা সিম্পল প্রবেশ করব। সো সিম্পল আমাদেরকে যেটা করতে হবে, ইউটিউব ফর অ্যান্ড্রয়েড টিভি অ্যাপ্লিকেশন যেটা রয়েছে, এটা কিন্তু আমাদেরকে ইনস্টল করতে হবে। কিন্তু এখানে একটি কথা রয়েছে, সিম্পল এতটুকু দেখে ওয়েবসাইটটিতে আসলে আপনাদের এই ইউটিউব অ্যাপ্লিকেশনটি ইনস্টল করলে কিন্তু আপনাদের স্মার্ট টিভিতে কিন্তু অ্যাপ্লিকেশনটি চলবে না। যাদের লোয়ার ভার্সন আছে বা যাদের আপনার 4.4 অ্যান্ড্রয়েড ভার্সন যেটা রয়েছে, এই ভার্সনে কিন্তু এটা চলবে না। কারণ এটা হচ্ছে মিনিমাম আপনার হচ্ছে অ্যান্ড্রয়েড 5 লাগবে। অ্যান্ড্রয়েড 5+ হলে কিন্তু আপনাদের এই ভার্সনটা চলবে। কারণ এখন বর্তমানে আমাদের স্মার্ট টিভিতে যেই ইউটিউব টিভি অ্যাপ্লিকেশনটি রয়েছে, সেটা হচ্ছে ওল্ড ভার্সন হয়ে গেছে। এই জন্য আমাদেরকে যেটা করতে হয়, এটা আপডেট করে কিন্তু বা আপগ্রেড করে কিন্তু আমাদেরকে কিন্তু চালাতে হয়। অ্যান্ড্রয়েড টিভির সাহায্য নিতেন, কিন্তু অ্যান্ড্রয়েড টিভি রিসেন্টলি আমাদের স্মার্ট টিভিতে চলতেছে না। সেটা হচ্ছে আপনারা VPN ইউজ করে চলতে পারেন। যাদের স্মার্ট টিভিতে VPN সাপোর্ট করবে, তারা VPNটা অন করলে কিন্তু আপনারা অ্যান্ড্রয়েড টিভি থেকে কিন্তু এই ইউটিউব টিভিটা কিন্তু আপডেট করে নিতে পারবেন। বা আপনি যদি এই কারণে যদি আপনার স্মার্ট টিভিতে যদি ইউটিউব অ্যাপ্লিকেশনটি চালাতে না পারেন, সেক্ষেত্রে আমি বিগত একটি ভিডিও আপলোড করেছি, সেই ভিডিওটা দেখলেও কিন্তু আপনারা চালাতে পারবেন। কিন্তু যারা চাচ্ছেন যে আসলে আপনাদের অরিজিনাল যে ইউটিউবটা রয়েছে, সেই অরিজিনাল ইউটিউবটা আপনারা আপডেট করে চালাবেন, কারণ ওটার পারফরমেন্স কিন্তু অন্যান্য ইউটিউব অ্যাপ্লিকেশন থেকে কিন্তু বেটার। সো আমাদেরকে এখানে যেটা করতে হবে, এখানে অনেকগুলো ভার্সন রয়েছে। সো এই যেই কটা ভার্সন রয়েছে, এখান থেকে আমরা যেই মে মাসের 11 তারিখ 2021 যে ভার্সনটি আপডেট হয়েছে বা যে ভার্সনটি রিলিজ হয়েছে, আমরা কিন্তু এই ভার্সনটি কিন্তু ইনস্টল করব। কারণ আমরা আমরা কিন্তু যদি নিচের ভার্সনগুলো ইনস্টল করি, তাহলে কিন্তু আমাদের স্মার্ট টিভিতে কিন্তু চলবে না। কারণ ইউটিউবের প্রবলেমটা হচ্ছে, ইউটিউব যখন আপডেট নিয়ে আসবে, তখন আপডেট করে কিন্তু আমাদের স্মার্ট টিভিতে ইউটিউবটা কিন্তু ব্যবহার করতে হবে। সো এই ক্ষেত্রে আমরা যেটা করবো, সেটা হচ্ছে ইউটিউব ফর অ্যান্ড্রয়েড টিভি। এখানে ভার্সনটা আপনারা খেয়াল করে রাখুন, 2.13.08 যে ভার্সনটি রয়েছে, এটা হচ্ছে 2021 মে মাসের 11 তারিখে রিলিজ হয়েছে। এটা হচ্ছে সো এই ভার্সনটি হচ্ছে অ্যান্ড্রয়েড টিভির জন্য লেটেস্ট যে ভার্সনটি রয়েছে, এটাই হচ্ছে সেই ভার্সনটি। সো এই ভার্সনটি কিন্তু আমাদেরকে খুঁজে বের করে কিন্তু আমাদের অ্যান্ড্রয়েড টিভিতে কিন্তু ইনস্টল করতে হবে। আমি আপনাদেরকে ইনস্টল করার একটু প্রক্রিয়াগুলো একটু দেখিয়ে দিই। সেটা হচ্ছে সি অ্যাভেলেবেল ডাউনলোডস। সো আমাদের সিম্পল এখানে ক্লিক করতে হবে।
সো এখান থেকে যেটা আপনারা করবেন, এখান থেকে প্রথম যেটা রয়েছে সেটাই আপনারা এখান থেকে ডাউনলোড আইকনে ক্লিক করবেন। সো এখানে আসার পর আমাদেরকে যেটা করতে হবে 19.75 MB যেটি রয়েছে আমরা সিম্পল এখান থেকে ডাউনলোডে ক্লিক করব। সো এখানে ডাউনলোড করলেই দেখতে পাচ্ছেন ইওর ডাউনলোড ইজ স্টার্টিং। কিছুক্ষণের মধ্যেই আপনাদের ডাউনলোডটা কিন্তু স্টার্ট হয়ে যাবে। বা যদি এখান থেকে ডাউনলোড না হয় সিম্পল আপনারা এখান থেকে ক্লিক হেয়ার অপশনটি রয়েছে, এই অপশনটিতে ক্লিক করে আপনারা কিন্তু চাইলে ম্যানুয়ালি ডাউনলোড করে নিতে পারেন। সো এখানে আমাদের ডাউনলোড অপশনটি এসে পড়েছে, আমরা সিম্পল এখান থেকে ওকে প্রেস করতে পারি। যেহেতু আমাদের এটা ডাউনলোড করা আছে আমরা এখান থেকে ক্যান্সেল করে দিলাম। সো এবার যেই কারণে আমাদের ব্রাউজার থেকে ইউটিউবের যে ভার্সনটি রয়েছে সেই ভার্সনটি ইনস্টল করে আমাদেরকে কিন্তু স্মার্ট টিভিতে কিন্তু ইনস্টল করতে হয়েছে। কারণ আমরা আসলে আগে থেকেই আপডেট টিভি অ্যাপ্লিকেশন যেটি রয়েছে এই অ্যাপ্লিকেশনটি থেকে কিন্তু আমাদের ইউটিউবের যে ভার্সনগুলো রয়েছে এগুলো যদি আপডেট আসতো সেক্ষেত্রে আমরা কিন্তু আপডেট টিভি অ্যাপ্লিকেশন থেকে কিন্তু আমরা আপডেট দিতে পারতাম। কিন্তু এই ক্ষেত্রে আপডেট টিভি অ্যাপ্লিকেশনটি আমাদের স্মার্ট টিভিতে প্রবলেম হচ্ছে বা টিভিতে আপডেট টিভি অ্যাপ্লিকেশনটি রান হচ্ছে না, সেক্ষেত্রে আমাদের কিন্তু আপডেট দেওয়াটা কিন্তু এখন পসিবল হচ্ছে না। এই জন্যই কিন্তু আমরা কিন্তু আসলে ব্রাউজার থেকে ইউটিউবের একটি আপডেট ভার্সন যেটি আসলে কারেন্ট যে অ্যান্ড্রয়েড টিভির যে আপডেট ভার্সনটি রয়েছে সেই ভার্সনটি ইনস্টল করলেই কিন্তু আপনাদের স্মার্ট টিভিতে আপনারা ইউটিউব প্রবলেমটা কিন্তু সমাধান করতে পারবেন। সো আপনারা যদি ওখান থেকে যদি ডিরেক্ট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে যদি ইনস্টল করেন আপনাদের স্মার্ট টিভিতে, সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু অটোমেটিকলি কিন্তু আপনাদের ইউটিউবটা কিন্তু আপডেট হয়ে যাবে। সো আমরা যদি এখন আমাদের অরিজিনাল যে ইউটিউবটি রয়েছে স্মার্ট টিভির সাথে এটি যদি আমরা যদি ওপেন করি দেখব যে আগের মতোই সুন্দর আমাদের স্মার্ট টিভির ইউটিউবটি কিন্তু চলতেছে। সো এই অরিজিনাল ইউটিউবটি থেকে আপনারা সচরাচর যেভাবে ইউজ করতেছেন বা যেভাবে ইউজ করতেছিলেন সেভাবে কিন্তু ইউজ করতে পারবেন। পাশাপাশি কিন্তু এই ইউটিউবটাতে কিন্তু আপনারা সাইন ইন করতে পারবেন। সো সাইন ইন করার সুবিধা হচ্ছে যে রিকমেন্ডেড যে ভিডিওগুলো আছে আপনারা যে ভিডিওগুলো দেখেন সেগুলো কিন্তু আপনারা ইজিলিভাবে কিন্তু পেয়ে যাবেন, বা যেই সকল সংক্রান্ত আপনারা ভিডিওগুলো দেখেন সেই সকল সংক্রান্ত রিকমেন্ডেড কিছু ভিডিও কিন্তু আপনাদের সামনে চলে আসে, বা আপনারা এখান থেকে লাইক দিয়ে রাখতে পারবেন বা কোনো ভিডিও বা কোনো চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারবেন। মানে সচরাচর ইউটিউব যেভাবে ইউজ করে সিম্পল আপনারা কিন্তু সেভাবে কিন্তু ইউটিউবটা ব্যবহার করতে পারবেন। হে ব্রন, আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন আর আপনার মূল্যবান কমেন্টগুলো আমাদের সাথে অবশ্যই শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ।